ভারতের সাথে আমাদের কীরকম সম্পর্ক রাখা উচিত। ভারতের সাথে আমাদের সর্বদিক দিয়ে আমরা সম্পর্ক রাখতে চাই, সকল কূটনীতিকভাবে ব্যবসায়িকভাবে সর্বদিক দিয়ে আমরা সম্পর্ক রাখতে চাই। তবে সেটা হতে হবে আমাদের দুই দেশের স্বার্থে। আমরা জানি আমাদের স্বৈরশাসক শেখ হাসিনা যেই ধরনের অপরাধ করে প্রত্যেকটা জায়গায় আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ সহ বাংলাদেশের সরকারি এবং বেসরকারি প্রত্যেকটা জায়গায় যে অন্যায় করে, যে ধরনের দুর্নীতি ঢুকিয়ে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করেছে, বাংলাদেশের জনগণকে পথের ভিখারি বানিয়েছে, সেই শেখ হাসিনাকে যদি ভারত আশ্রয় দেয়, আজীবনের জন্য আশ্রয় দেয়, তাহলে কি আমাদের বাংলাদেশের জনগণ মেনে নেবে? কখনোই সেটা মেনে নেবে না। তাই আমরা বলতে চাই, আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, যেমন শ্রদ্ধা তাদের করি ঠিক সমপরিমাণ শ্রদ্ধা আমাদের বাংলাদেশের জনগণের প্রতি তাদের করতে হবে। আমরা পাকিস্তান বুঝি না, ইন্ডিয়া বুঝি না, আমরা শুধু বুঝি আমরা সবাই এক। যদি বাংলাদেশের জনগণের পক্ষে যদি দেখি যে ইন্ডিয়ার সেই বিএসএফ বাহিনী যদি বাংলাদেশের একজন জনগণকে যদি নির্দয়ভাবে যদি হত্যা করে, অন্যায়ভাবে হত্যা করে, সেটা বাংলাদেশের জনগণ এখন থেকে আর সেটা মাথা নত করবে না ইনশাআল্লাহ। আমরা তাদের সাথে ভালোভাবে ব্যবসা করতে চাই, কূটনীতিক সম্পর্ক স্থাপন করতে চাই। কেউ আমাদের শত্রু না। তবে কেউ যদি ওই যে কর্ণাটকের বিধায়ক সে বলেছেন বাংলাদেশের উপর হামলা করা হোক, এত বড় কলিজা এই পৃথিবীর বুকে কোনো দেশ হয় নাই, বাংলাদেশের বুকে বাংলাদেশের বুকে হামলা করবে। 1971 সালে এই বাংলাদেশ 10 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন হয়েছে। এই বাংলাদেশের আপনারা দেখেছেন 5 আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা, 19 জুলাই বাংলাদেশের ছাত্র জনতা পুলিশের গুলিতে যেমন ভয় পায়নি, রাস্তা নেমেছে, ওই বিদেশি কোনো শত্রুদেরকে বাংলাদেশের মানুষ কখনো প্রশ্রয় দেবে না, ভয় পাবে না ইনশাআল্লাহ। তা আমরা বলতে চাই, অনতিবিলম্বে বাংলাদেশের যারা দুর্নীতি করেছে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কাজ করেছে, তাদের জন্য অনতিবিলম্বে বাংলাদেশে ফেরত দেওয়া হয়। বাংলাদেশের জনগণ বাংলাদেশেই থাকবে, তারা ইন্ডিয়া থাকতে পারবেন না। তারা ভালো কাজ করলে ভালো সব সুফল পাবে, আর যদি অন্যায় করে সেটা বাংলাদেশে আইন আছে, আদালত আছে, তার বিচার করা হবে। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আসলে ইন্ডিয়ার সাথে যে আমাদের বিরোধের কথা বলছেন, এই বিষয়ে আপনারা কোনো লিখিত অভিযোগ ইন্ডিয়ান এম্বাসিতে আপনারা করেছেন কিনা বা যাবেন কিনা, এই বিষয়টা? আসলে বিষয় হলো, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সম্মানিত লোক, আপাতত আমাদের বাংলাদেশে এখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করা হয়েছে, গঠন করা হয়েছে। তাই আমরা দ্রুত সব কিছু করতে পারি না। এই যে আপনার 16 বছরে স্বৈরশাসক যেভাবে দেশের সমস্ত জায়গায় দুর্নীতি ঢুকিয়ে এই দেশের অর্থনৈতিক খাত পঙ্গু করেছে, আপনি আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ এবং আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়, সমস্ত প্রাইভেট ইনস্টিটিউশন প্রত্যেকটা জায়গায় দুর্নীতি ঢুকিয়েছে। এখন আমাদের দেশকে আগে কন্ট্রোল করতে হবে, দেশকে আগে নিয়ন্ত্রণে এনে আমরা পরবর্তীতে আমরা কি করলে আমাদের বিদেশিদের সাথে, আমাদের প্রতিবেশী দেশের সাথে কীভাবে সুসম্পর্ক স্থাপন করব, সেটা নিয়ে আমরা আস্তে আস্তে আগাবো। তবে ইমিডিয়েটলি ভাবে আমরা দ্রুত কোনো কিছু আগাচ্ছি না।